পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে আগামী 5 বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, মুনিরকে চিফ অব আর্মি স্টাফ ও চিফ অব ডিফেন্স ফোর্সেস পদ নিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যে সুপারিশ করেছিলেন তা অনুমোদন করা হয়েছে। সিডিএফ পদ সৃষ্টির ফলে আসিম মুনির এখন শুধু 3 বাহিনীর অভিভাবক নন, তিনি সরাসরি নজরদারি করবেন ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের, যেখানে রয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা। ফলে তাকে এখন দেশের সবচেয়ে ক্ষমতাধর সামরিক নেতা হিসেবে দেখা হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নতুন পদটি মুনিরকে রাষ্ট্রপতির সমমানের আইনি সুরক্ষা দিচ্ছে। রাষ্ট্রপতির মতোই আজীবন আইনি মামলায় তাকে অভিযুক্ত করা যাবে না। একই সুবিধা প্রদান করা হয়েছে নৌ ও বিমান বাহিনীর প্রধানদেরও। 5 বছরের মেয়াদ শেষে মুনির যদি পুনর্নিয়োগ চান, তাহলে সরকার ও রাষ্ট্রপতি তার সেই অনুরোধ ফিরিয়ে দেবেন এমন সম্ভাবনা খুবই কম, কারণ এর মধ্যে তাকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে তা অভূতপূর্ব। পাকিস্তানের সামরিক বাহিনীর কমান্ডকে আরও কেন্দ্রীভূত করতে গত মাসে পাশ হওয়া পাকিস্তানের 27তম সংশোধনীতে এই সিডিএফ বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদটি সৃষ্টি করা হয়। মুনির চলতি বছর পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। এর আগে 1965 সালে ভারতের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেওয়া জেনারেল আইয়ুব খানকে ওই খেতাব দেওয়া হয়েছিল। 24 কোটি মানুষের এই পারমাণবিক শক্তিধর দেশটি 1947 সালে প্রতিষ্ঠার পর থেকে বেসামরিক ও সামরিক শাসনের দোলাচলে রয়েছে। সর্বশেষ উন্মুক্ত সামরিক শাসক ছিলেন পারভেজ মোশাররফ, যিনি 1999 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে 2008 সাল পর্যন্ত দেশ শাসন করেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে বেসামরিক সরকার ক্ষমতায় এলেও দেশটির রাজনীতি ও অর্থনীতিতে সামরিক বাহিনীর ছায়া আজও গভীরভাবে বিস্তৃত। অনেকে পাকিস্তানের শাসন ব্যবস্থাকে হাইব্রিড বলে উল্লেখ করেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।